every night, are we? Paradise, paradise seems so far away. Still I try to buy myself some time to get me to that place. সবার মুখে সেলোটেপ দিয়ে দেবে, তাই জন্য সেলোটেপ করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। দেখো, আজকে থেকে সব তত্ত্ব সাজানো শুরু হচ্ছে, আর তো বেশি দিন বাকি নেই। তো এইটা কসমেটিক্সের ট্রে, এটা হার্ট শেপের একটা ট্রের মধ্যে কসমেটিক্স গুলো সব করা হচ্ছে। আর এইটা ওই পাশে একটা চৌকো ট্রের মধ্যে ওটাকে গ্রুমিং ট্রে করা হচ্ছে। তো দিদি করছে, তার সাথে আমি আর মা হেল্প করছি। অনেক কিছু আছে আজকের ভ্লগে, সব মানে তত্ত্ব সাজানো আজকে থেকেই শুরু করলাম, এটাই ফার্স্ট। তো এরপর চলতে থাকবে। আর আজকে বিকেলবেলা আত্মীয় স্বজন আসবে, দাদু দিদা মামি ওরা আসবে। আজকে কার্ডে সিঁদুর হলুদ লাগানো হবে। তো সবকিছুই থাকবে এই ভ্লগে, তোমরা দেখতে থাকো একদম ফার্স্ট টু লাস্ট, স্কিপ না করে। এইখানে সব ফাঁকা ট্রেগুলো রাখা আছে, এই যে চৌকো ভাগ করা, এটা ড্রাই ফ্রুটসের ট্রে। তো এখানে সোফার ওপর সব ট্রেগুলো রাখা আছে, এখান থেকে একটা একটা করে নিয়ে গিয়ে তারপর ঘরে গিয়ে সাজানো হচ্ছে সব জিনিসপত্র ভরে। আমি শুধু বলেছি দূর থেকে তুলতে, যাতে আমাকে রোগা পাতলা স্কিন লাগে। এটা আলতা সিঁদুরের ট্রে সাজানো হচ্ছে। তো সবকিছুই একদম ডবল সাইডের টেপ দিয়ে একদম পুরো সিকিউর করে দেওয়া হচ্ছে, যাতে নাড়ালেও মানে তত্ত্ব নিয়ে যাওয়ার সময় ঝাঁকুনি লাগলেও যেন পড়ে না যায় তত্ত্বের ট্রে থেকে, তাহলে তো সেলোপেন পেপার ছিঁড়ে পড়ে যেতে পারে। তো ওই জন্য একদম ভালো করে ডবল সাইডের টেপ দিয়ে সব আটকানো হচ্ছে। এটার মধ্যে দেখো রয়েছে লিকুইড সিঁদুর, আয়না, সিঙ্গার টিপ আর টিপের পাতা। তো এটাকে মানে শৃঙ্গার ট্রে বলা হয় নাকি, দিদি এসব নামগুলো জানে। ও আগেও ওর এক বান্ধবীর বিয়ের সময় তো তখনও সাজিয়েছিল। তারপরে আমাদের আত্মীয় জয় মামার বিয়েতেও ও তত্ত্ব সাজিয়েছিল। আর এটা হচ্ছে মানে থার্ড আমার বিয়েতে তত্ত্ব সাজানো। তো ওর অভ্যেস আছে আর কি, প্র্যাকটিস আছে, পারে সুন্দর করতে। যেখানে যেটা সেট ভালো আছে। আর এইসব জিনিসগুলো তো জাস্ট রেখে রেখে ডবল সাইডেড টেপ দিয়ে সিকিউর করে তারপর সেলোফেন পেপার আটকে দিলেই হবে, মানে সেরম ফিগার বানানো বা সাজানোর কিছু নেই। কিন্তু টাওয়াল, রুমাল, তারপর শাড়ি, এগুলো দিয়ে এক একটা খুব সুন্দর ফিগার বানায়। তো ময়ূর কোনোটা রুমাল দিয়ে প্যাঁচা এইসব বানায়, তো ওগুলো বেশ সুন্দর লাগে দেখতে। এখন এইগুলো সবকিছু ডাবল সাইডেড টেপ দিয়ে একদম আটকে লাগানো হয়ে গেছে। এরপর এগুলোর মধ্যে সোলার বল দিয়ে তারপর সেলোপেন পেপার আটকাবে। আর দেখো এরকম জরির দড়ি দিয়ে এরকম ভাবে ডিজাইন করে দিয়েছে। এখন রিবান আটকাবে, উপরে একটা রিবান দিয়েছে আর নিচে আরেকটা রিবান দেবে। এই ট্রেটার মধ্যেই মেকআপের সব মেন মেন আইটেম আছে, মানে ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক, নেল পলিশ, তারপরে আইশ্যাডো প্যালেট সবকিছু। আর এইটার মধ্যে রয়েছে ফেস ওয়াশ, ফেস টোনার, তারপরে মেকআপ ব্লেন্ড করার মানে ব্লেন্ডার আর কি, সেইগুলো। আর এখন আমার আর মার মেন কাজ হচ্ছে সেলোটেপ কাটা। আমরা সেলোটেপ কেটে কেটে রেখে জমাচ্ছি, আর ওখান থেকে নিয়ে নিয়ে ও সব আটকাচ্ছে।
এখন সব হয়ে গেছে ফাইনালি, এখন সবকটাতে সোলার বল দিচ্ছে। সোলার বল দেওয়া হয়ে যাওয়ার পরে সব সেলোপেন পেপার দিয়ে আটকে দেবে, তাহলেই সব কসমেটিক্সের এগুলো সব টান হয়ে যাবে। সবার মুখে সেলোটেপ দিয়ে দেবে, তাই জন্য সেলোটেপ করছি। এই যে, এই যে, এই যে। এই সোলার বল বেরিয়ে গেল। দিদিকে তত্ত্ব সাজাতে দেখে মানে মনে হচ্ছে যে দিন চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। পুরো সেই একটা মানে বিয়ে বিয়ে মনে হচ্ছে, যে সামনেই অনুষ্ঠান, বাড়িতে একটা অনুষ্ঠান আছে সামনে, আনন্দ এরকম লাগছে। না হলে এতদিন তো মানে যে যার মতন ব্যস্ত, নিজের সবাই কাজ করছে। তো তত্ত্ব সাজানো শুরু হলে তবেই মনে হয় যে একদম অনুষ্ঠান চলেই এসছে। আর এই গাছ কৌটোটা দেখো, আমি সিম্পলি কিনেছিলাম। সিম্পল কেনার পরে এই পুঁথি, তারপরে পাথর আছে, এগুলোকে সব অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছি, তারপর নিজেই হ্যান্ডওয়ার্ক করছি। এগুলো অনেককে মানে করে দেয়, অনেককে বললে ওরা এরকম হ্যান্ডওয়ার্ক করা পাওয়া যায়, কিন্তু আমি নিজেই করে নিচ্ছি গ্লু গান দিয়ে। মাই বলেছে এটা, যে তুই নিজেই যেহেতু পারিস তো নিজেই করে নিস, আর কাউকে দেওয়ার আর দরকার নেই। তো নিচটাতে এরকম গোল শেপের পুঁথি লাগিয়েছি সাদা মুক্তোর মতন, আর উপরটাতে লম্বা লম্বা গুলো লাগাচ্ছি। তারপর পাথরও আছে, পাথরগুলোও লাগাবো, তাহলে চকচক করবে, বেশ সুন্দর লাগবে। লাস্টে হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এইটা যদি কেউ ধরতো তাহলে আমার সুবিধাটা হতো। এরকম করে মানুষ করতে পারে এক হাতে, ভিডিও তো করতে পারছে ওই না। দাঁড় করে তো ফোন দেবে, কিসে দাঁড় করাবো? ওই দেওয়ালের ওইখানে পিছনে বসবে। তাহলে সাইডে ওই আলতারিটা কতগুলো ওই স্ট্যান্ড ফ্যান কিনতে কি করতে। দেখো মোটামুটি ডান। এখন দেখো খুব সুন্দর লাগছে না? ইয়েলো স্টোনের পুঁথিগুলো দিয়েছি, নিচে যেটা মাঝখানে দিয়েছি ওগুলো বরফি শেপের, আর উপরে আর নিচে ছোট্ট ছোট্ট গোল শেপের ইয়েলো স্টোন। তো এই স্টোনগুলো অনলাইনে এনে এরকম ভাবে নিজেই করা যায়, বেশ সুন্দর লাগে। এখন সন্ধেবেলা সব কার্ড নিয়ে বসা হয়েছে। দেখো ওইদিকে দিদা মামি এসছে, মানে জয় মামার মা যে দিদা আর তার বউ মামি এসছে। জয় মামারও আসার কথা ছিল, আজকে গাড়ি সারাতে গেছিল, তারপর আসতে লেট হয়েছে, ওই জন্য আর আসেনি। তো এখন কার্ডে সিঁদুর হলুদ লাগানো সবকিছু শুরু হবে। তো মনে হচ্ছে যেন পুরো অনুষ্ঠান লেগেই গেছে, এরকম একটা লাগছে। ওই ইগুলো এই তো এটা দিয়ে লাগিয়ে দিচ্ছি, এটা দিয়ে এখানে ফুলিয়ে দেবো, ওইটা লাল হয়ে যাবে। একটা হলুদ না, একটা হলো দেখা একটা সিঁদুরের করো, একটা এটা একটা হলুদ আছে। ওকে আদৌ পার্সোনাল লাইফ রাখতাম। এই সাইড দিয়ে দিচ্ছি, এই সাইড দিয়ে ওই সাইডে
একটা করে টিপ লাগে। আমাদের টিম আমি তোমায় ট্রেড করে দেবো, তুমি আমাদের টিম লিড করো। और मेरे टीम से लीड करेगा वान माफी। এটা ঠাকুরকে দেবে, হ্যাঁ सकाल থেকে ইমোশনাল আইডিয়া দিয়ে প্রথম কার্ডটাতে সিঁদুর হলুদ লাগানো হয়ে গেল, ফার্স্ট কার্ডটা ঠাকুরকে দেওয়া হবে। তো এরপরে আমরা সব কার্ডে সবাই মিলেই সিঁদুর হলুদ লাগিয়ে এগুলোকে কমপ্লিট করব। আর একটার উপর একটা তো রাখা যাবে না, কারণ সদ্য সিঁদুর হলুদ লাগানো কার্ড একটার উপর একটা লাগলে আবার লেগে যাবে পাশের কার্ডগুলোতে। তো ওই জন্য দেখো ওরমভাবে সাজিয়ে রাখছি। প্রথম কার্ডটা মা, দিদা আর মামি তিনজন মিলে করেছে। আর তারপর থেকে মামি, দিদি, আমি সবাই হাত লাগিয়ে দিয়েছি। প্রত্যেকে মিলে করছি এখন, যাতে চটপট সবকটা কার্ড হয়ে যায়। আর দাদুও চলে এসছে, দাদু একটুখানি দেরি করে এলো। তো এখন সবাই মিলে একসাথে পুরো জমজমাট লাগছে একদম। অল্প করে দিই, আবার যখন ধরো শেষ হয়ে এটা যে প্লেটটা রাখবে নিজের উপর। তবে মনে করে দিবে হ্যাঁ, না দিয়ে দেবে না। आज ही हमारे बहुत सारे बुजुर्ग के टास्क दिए कल के अपने डिफरेंट टीमें हुए प्रेजेंटेशन सबमिट करो। I will be the best. এইটা এরকমই থাকবে, রেখে দেবে। যখন দেখবে যে শেষ হয়ে গেছে এগুলো আবার তুলে দিয়ে দুটোই ভালো আছে। আর সোমবার দিন কার্ড একটা দিয়ে তারপরে এখানে সব করে করে সাজিয়ে রাখতে রাখতে কত কার্ড জমে গেছে দেখো। আর এদিকে দিদি সোফার ওপর বসে ও করছে, আর আমি নিচে এখানে বসে আমিও কটা কার্ড দেখো নিয়ে নিয়েছি ব্রাঞ্চ। তো সবাই মিলে একসাথে করছি এখন। না রাখো দিয়ে পায়ে ব্যথা, কোমরে ব্যথা। হ্যাঁ, আমার পাশের বাড়ির বউটা মানে আমার থেকে বছর 1 বছরের মনে হয় বড়। এখনই ঘুরে ঘুরে যাচ্ছে এখন, কিন্তু খুব মেহনত করে, শরীর টরীর ঠিক রাখার চেষ্টা করে। আর শাশুড়িটা তো বয়স্ক হিসাব মতন, অনেকটাই বয়স্ক, কাজ টাজ ঘরের সবই করে। এখন প্রত্যেক কটা কার্ডেই সিঁদুর হলুদ লাগানো হয়ে গেছে, সব কার্ডই কমপ্লিট। এখন সবাই মিলে মিষ্টি মুখ করছে আর গল্প করছে সবাই একসাথে বসে। আর ওই যে একটা টেবিলের উপর অনেকগুলো খাবার হ্যাঁ, কিচ্ছু খাইনি আমি। আরে মাছটাও খুব কি হয়েছে তাকাও। আমি মাছটা পরের দিন খেয়েছি গিয়ে দুপুরবেলা, ওদিন খাইনি। আমার টাটার খেয়ে পেট ভরে গেছিল, আর দিতে পারিনি। খাওয়ার আমিও অল্পই খেয়েছি। পরের দিন গেলাম অল্প খেলে কি হবে, আমার রাত্রে এসে দেখি পেটে ফেপে গেছে যাতে বলে। 2 কাপ কফি খেয়েছি, আর কফি খাওয়ার পরে টাইমটা পাইনি, আবার খেতে চলে গেছি। কফি খেলে তো অম্বল অবধারিত। আমার ডাইজেস্ট হয়েছে, এতদিন হতো না, এই কিচ্ছু কিছুদিন নেই। ধরে আমার হচ্ছে। মনের জোর আছে, কিন্তু ব্যাপার হচ্ছে শরীর সঙ্গ না দিলে তারপর অসুস্থ হলে সবার ট্রিপ ওটাই তো যাবে না। আন্টিরা যেমন বলে দিয়েছে, আমরা হাত তুলে দিয়েছি, আমরা ওইটাই দেখো শোনো, আসামের গান আন্টিরা বলে দিয়েছে আমরা। আমি যখন পাহাড়ে উঠেছি তখন অনেক বয়স কম ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখনো অনেক তত্ত্ব সাজানো বাকি আছে। সব শাড়িগুলো, শাড়ি, জামা, প্যান্ট, তারপর টাওয়াল, রুমাল, এগুলো মেন জিনিসগুলোই সাজানো বাকি আছে। তো ওগুলো সব তোমাদের সাথে
শেয়ার করব। সবাই চোখ রেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমি ব্লগ ছাড়লেই তোমরা দেখতে পারো। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।